তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ বন্ধু ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বাজান আপনার কাছে আরেকটা কথা জানতে চাই। আপনি যখন আমার মা খাদিজার কথা বললেন, ও নবীজি আপনার চোখ মোবারক দিয়ে কেন পানি ঝরঝর করে জ্বলল? আমার নবী বললেন, ফাতেমা ফাতেমা শুনে নাও, আমি যখন মক্কার জমিনের ভিতরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলাম, চুপে 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 আমি দাওয়াত শুরু করে দিই, সারু দাওয়াত দিই। ওই চুপে চুপে করার মাধ্যমে যদি কোনো বেদিন কাফের আমাকে যদি আঘাত করতো, আমাকে যদি গালিগালাজ দিত, আমার ওই নিদানের সময়, ওই বেকারের সময় তোমার মা খাদিজা ছাড়া কেউ ছিল না। এ ফাতেমা রে, তোমার মা যতদিন পর্যন্ত আমার কাছে ছিল ততদিন পর্যন্ত আমি তৃতীয় কাজ কাম করি নাই, কারণ তোমার মা খাদিজা আমাকে জানের থেকে বেশি ভালোবাসে। অল্প জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা করে, স্বামী বাজার থেকে আসে কয় কটা ভাত দেন, কয় ভাত এগুলো কাছে বাড়ি খাওয়ার পান না। ইনি সাহেব ম্যাডামে কি করছে, খেতা কমল গাইটা ঠিক মতো খাটের উপরে শুয়ে করছে, ইনি খায়া দেয়, পেট পূজা আগে করছে। স্বামী যা আছে বাইরে স্বামীর কথা খেলে নেই, খেয়াল আছে বাইরের টেবিলের উপরে খেয়ে দিছে। আন বলতেছে বেরছে কয় যে ওড়ো না, কটা ভাত দাও, কয় যে ভাত টেবিল রাখা আছে বাড়ি খান। ঠান্ডা শীতের দিনে উল্টা বাবানো, তোমরা বাড়ি খান তো এলা খানতে খান, না খানতে শুয়ে পড়েন, কান্না করেন না, আছে না নাই? এ পরদের মা বোনের গো, স্বামীর খেদমত যদি না করো, তুমি যতই আমলদার হও না কেন, তুমি যতই নেককার হও না কেন, আল্লাহর কসম খেয়ে বলি গো মা, এই কারণে মেয়েরা বেশি জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মা বোনের স্বামীর খেদমত আছে আছে আন্না করে এলাকা একদম ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের এলাকার কি ইতিহাস বাবা, কি কম উজানি ভারিয়ে সব মিশালে আছে একেবারে, যাকে কয় এদিকে সক্কা ওদিকে ফোক। কথা বুঝেন নাই? আমরা আপনাদের এদিকে আলহামদুলিল্লাহ আমাকে ভালো আছে। যাই হোক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের এলাকার মা বোনদেরকে কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার নবীর বেটি ফাতেমা জিজ্ঞাসা করলেন, নবী গো আমার মা খাদিজার কথা শুনলেন, আমি বললেন আমি শুনলাম, আপনার কাছে আর একটা প্রশ্ন নবীজি, আপনি যখন বিবি সুমাইয়ার কথা বললেন, বিবি আসিয়ার কথা যখন বললেন, আপনার চোখের কান্নাটা বেশি বেড়ে গেল, আমি কি কারণটা কি জানতে চাই। আমার নবী বললেন, ফাতিমা ও ফাতিমা শুনে নাও, এই সময় আসিয়ার কথা যখন বললাম, আমি আসিয়াকে কিরকম করে কষ্ট দিয়েছিল ফেরাউন, ওই ফেরাউন কষ্ট দেওয়ার দৃশ্যটা আমার আল্লাহ আমাকে দেখাইয়া দিয়েছে। মুসা আলাইহিস সালামের জামানার কথা, ওই জামানার ভিতরে ওই ফেরাউনের কমের ভিতরে নবী ছিল হযরতে মুসা। এই মুসা নবী আল্লাহর বান্দা, আল্লাহর নবী, যখন কালেমা দাওয়াত দিতেন, এইদিকে ফেরাউন তার দেশের ভিতরে এলান করে দিল। কি এলান করলো রে ভাই? এ বন্ধু, ফেরাউন এলান করে দিল, আনা রব্বুকুমুল আলা, আমি যত রব, তোমাদের রবের থেকে বড় রব, তোমরা আমাকে সব খোদা হিসাবে মেনে নাও। অল্প শিক্ষা দা বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান বাবাজি, ফেরাউন যখন এলান করে দিল, দেওয়ার পরে সমস্ত মানুষ হাজির হয়ে গেল। সমস্ত মানুষ হাজির হওয়ার পরে ফেরাউনকে খোদা হিসাবে মানল। মানার পরে কিছু একটা মানুষ দাঁড়াইয়া কয়, ফেরাউন তোমাকে তো আমরা খোদা হিসাবে মেনে নিছি, তোমাকে আমরা খোদা হিসাবে মানলাম, কিন্তু তোমার পাশে তো তোমার বিবিকে দেখি না, তোমার বিবি যদি না থাকে তাহলে তোমাকে আমরা কেমনে খোদা মানি? ফেরাউন বলে, চিন্তা করার কোনো কারণ নাই, আমার বিবিকে আমি নিয়ে আসি, আমার বিবিও তোমাদের সামনে আমার খোদা হিসাবে মেনে নেব। এ মুসলমান বাবাজি,
এইদিকে হযরতে আসিয়া মুসা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ফেরাউন জানে না, আল্লাহর উপরে ঈমান এনেছে এই খবর ফেরাউন জানে না। ফেরাউন চলছে তার রুমের দিকে, যাওয়ার পরে বিবি আসিয়াকে বলে, বিবি রে, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে খোদা হিসাবে মানল, এ বিবি তুই যদি আমাকে একবার বলস আমি তোর খোদা, এই দুনিয়ার সমস্ত মানুষ আমাকে খোদা হিসাবে মানবে, কোনো সন্দেহ থাকবে না, আমার পজিশন আরো বেড়ে যাবে, আমার পজিশন বেড়ে যাবে। এ বিবি তুই যদি খোদা যদি আমাকে না মানুষ, এই দুনিয়ার মানুষের সামনে যদি স্বীকার না করস, এই দুনিয়ার মানুষ আমাকে খোদা সবে মানবে না। অতএব বিবি তোকে আমি বলি, এই সমস্ত মানুষের সামনে গিয়া তুই আমাকে খোদা হিসাবে মেনে নি। এ বড়দের মা বোনেরা গো, বিবি আসিয়াকে যখন এই কথা বললো, বিবি আসিয়া তখন বলল, স্বামী ফেরাউন, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমাকে আমি খোদা মানতে পারি না। এই কথা যখন বলল আসিয়া, ফেরাউনের মাথা ঘুরে গেল, সর্বনাশ কি গয়, আমার ঘরে বিবি আমাকে খোদা মানে না, আমার বিবি যদি আমাকে খোদা না মানে, এই দুনিয়ার মানুষ কেমনে আমাকে খোদা মানবে? বিবি আসিয়া কি বললো, বিবি আসিয়া চল ময়দানে চল, তুই যদি আমাকে খোদা না মানুষ, তোর কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। ফেরাউনেরা বিবি বলে, আসিয়া বিবি বলে, স্বামী তুমি আমাকে কি শাস্তি দিবা, কি শাস্তি দিবা? আমি তোমাকে খোদা মানতে পারি না, কারণ আমি খোদা মানি মুসার খোদাকে। অল্প শিক্ষা দেয়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এই কথা যখন বিবি আসিয়া বলল গো মা, বিবি আসিয়ার কথা শুনলে ফেরাউনের মাথা ঘুরে গেল, কি সর্বনাশ, কি উপায়, আমার বিবি আমাকে খোদা মানে না। এ বন্ধু, খোদা না মানার কারণে বিবি আসিয়াকে নিয়ে গেল ময়দানে, নিয়ে যাওয়ার পরে বিবিকে লাস্ট বারের মতন বলল ফেরাউন, এ বিবি তোমাকে আমি লাস্ট বার বলেছি, তুমি যদি আমাকে এখন খোদা না মানো, তাহলে কিন্তু তোমাকে আমি শাস্তি দেব। বিবি আসিয়া বললেন, স্বামী তুমি আমাকে কি শাস্তি দিবা, কি শাস্তি দিবা? আমাকে শাস্তি দিলে কোনো অসুবিধা নাই, কারণ জীবন থাকার অবস্থা আমি তোমাকে খোদা মানতে পারি না। সবাই বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, ও পর্দার মা বোনেরা গো মা, বিবি আসিয়া একজন ছিল কাফেরের বউ, ফেরাউনের বিবি। এই ফেরাউনের বিবি কেমনে আল্লাহর জান্নাতে গেল? এ পর্দার মা বোনেরা গো, বিবি আসিয়াকে ময়দানের ভিতরে যখন হাজির করা হইলো, হাজির করার পরে বিবি আসিয়া ফেরাউনকে খোদা মানে না, না মানার কারণে বিবি আসিয়াকে চার হাত এরকম করে টানা দিয়া বান্ধা হইলো। বান্ধার পরে বিবিকে বলে ফেরাউন, বিবি বলে, বিবি রে, তোমাকে আমি লাস্ট বারের মতন বলছি, তুমি যদি এখন আমাকে খোদা না মানো। হে বন্ধু, এই কথা যখন বললো বিবি আসিয়াকে, বিবি আসিয়া বলল, স্বামী রে, তুই লাস্ট বারের মতন বলো আর ফার্স্ট বারের মতন বলো, আমার কোনো যায় আসে না, আমার জীবন থাকা সত্ত্বেও ফেরাউন আমি তোমাকে খোদা মানতে পারি না। এই কথা যখন বলল, নিষ্ঠুর বেঈমান ফেরাউন বিবির আসিয়ার ডান হাতের তালুর ভিতরে একটা পেরাক লাগাইয়া দিল, ফিঙ্কি মানে রাগ, হাত দিয়া রক্ত বাইর হয়। বিবি আসিয়া বলে, স্বামী এখনো সময় আছে রে স্বামী, এখনো সময় আছে, তুমি তওবা করে নাও, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আর যদি তুমি তওবা না করো, তুমি যদি খোদাই দাবি করো গো স্বামী, আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে। বিবি যখন এই কথা বললো, বিবির আসিয়ার স্বামী ফেরাউন বলল, বিবি তুই কি বুঝাইতে চাস? তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? এ বিবি, জান্নাত
জান্নাত তো আমি দুনিয়াতে বানায়া রাখছি, তোর আল্লাহর জান্নাত আমি কেমনে যাব? সবাই বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বললো, বিবিকে জিজ্ঞাসা করা হইল, বিবি তুমি ফের, তোমাকে আরেকবার ওয়ার্নিং দেই, তোমার এক হাতে তালুর ভিতরে পেরাক লাগাইছি, আর বাকি আছে তোমার আরো 3 হাত পাও। বিবি আসিয়া বলল, স্বামী গো, এক হাতের ভিতরে তালুর ভিতরে পেরাক লাগাইছাও, দুঃখ নাই। এ স্বামী, আমার জীবনটা তো এখন বাকি আছে। ও স্বামী গো, তার আগে তোমাকে একটা কথা বলতে চাই। ফেরাউন বলল, কি কথা বলতে চাও? বলো বলো। এ বন্ধু, বিবি আসিয়া বলে, স্বামী গো, এই হাতের ভিতরে যে পেরাক লাগাইয়া দিলা, এই হাত দিয়া স্বামী তোমার না কত সেবা যত্ন করেছি, এই হাত দিয়া তোমার মাথায় না কত তেল মাখাইয়া দিছি, তোমার কি তেলে মায়া হয় না? আজকে শয়তানের চক্করে পড়ে নিজের বিবিকে এরকম করে কষ্ট দাও। ফেরাউন বলে, বিবি তোর মাথা নষ্ট হয়ে গেছে, তোর এক হাতের ভিতরে পেরাক লাগাইছি, আর বাকি কিন্তু তোর জানটাও আছে, এখনো সময় আছে, তুই আমাকে খোদা হিসাবে মেনে নে। বিবি আসিয়া বলেন, স্বামী রে, এক হাতের ভিতরে পেরাক লাগাইছা, আমার জীবন থাকা অবস্থায় আমি তোকে খোদা মানতে পারি না, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি। সবাই শিক্ষার্থী বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, এই কথা যখন বিবি আসিয়া বলল, ফেরাউনের মাথা তো আরো চমকে গেল। সমস্ত মানুষ খালি ফেরাউনের দিকে তাকিয়ে